আপনার মা যদি আপনার আচরণে মনে কষ্ট পেয়ে থাকে, আমি কসম খেয়ে বলতে পারি আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলছে তার জন্য জান্নাত হারাম। মা যে কত বড় অমূল্য সম্পদ, এটা যে ছেলেরা বা যে সন্তানরা বোঝে না, আমার মনে হয় তারা কি বলবো, মানে সুশিক্ষায় শিক্ষিত হতে পেরেছে বলে অন্তত আমার মনে হয় না। তাহলে তার সন্তানটা কেমন সন্তান, যে মা বেঁচে আছে কি না এই খোঁজটাও তারা নিতে পারে নাই। জান্নাতটাকে মায়ের পায়ের নিচে করে দিয়েছেন। আমার মনে হয় প্রতিটা সন্তানের উচিত মা বাবাকে সর্বোচ্চ রেসপেক্ট করা। অনেক বড় বড় আলেম, তারা যদি একটা গিলাসে আপনার হচ্ছে পানি রেখে ফু দেয়, আর মূর্খ মা যদি আর একটা গিলাসে ফু দেয়, মহান আল্লাহ কিন্তু ওই মূর্খ মার দোয়াটাই কবুল করেন। যে আমাদের মাঝ থেকে বৃদ্ধ এক মা, অসহায় মা বিদায় নিয়েছেন। ওই বৃদ্ধ মাটা এই বাসাতেই থাকতেন। এই বাসাতে সম্ভবত মনে হয় 4 তলাতে উনি বসবাস করতেন। এটাই আমরা যতটুকু এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি। একটা জিনিস দেখেন, যে আপনার মনে করেন যে হচ্ছে যে জান্নাতটাকে মহান আল্লাহ তাআলা আপনার মায়ের পায়ের নিচে দিয়ে দিয়েছে, তাহলে একটা মার কতটুকু সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। তো সেই বৃদ্ধা মা দেখেন আপনার হচ্ছে এখানে গিয়েছেন আরও 2-1 দিন আগে বা তারও বেশি হতে পারে ধারণা করা হচ্ছে, কিন্তু তার যারা সন্তানরা আছে তারা জানে না যে তার মা পৃথিবীতে আর বেঁচে নাই। ইচ্ছায় দুঃখজনক লজ্জাজনক আর কিছু হতে পারে বলে আমি কখনোই মনে করি না। তো আমি মানবাধিকার কর্মী হিসাবে একটা কথাই বলি, সেটা হচ্ছে যেটা, যে দেখেন সন্তানকে শুধু বইয়ের শিক্ষা দিলে হবে না। আমার মনে হয় যে প্রতিটা বাবা মারই উচিত সন্তানকে সুশিক্ষা দেওয়া। এমন সুশিক্ষা দেওয়া উচিত ছোটবেলার থেকে, বইয়ের শিক্ষার পাশাপাশি তাকে মানবিকতার শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি। আজকে যদি মনে করেন যে এই যে বৃদ্ধ মা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, উনি কতটা দুঃখ কষ্ট নিয়ে যে বিদায় নিয়েছে সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা মার 2-3টা সন্তান থাকা সত্ত্বেও তারা প্রতিটা সন্তান ইস্টাবলিশ, আপনার হচ্ছে তারা অনেক বড় র্যাঙ্কে চাকরি করে, এটাও আমরা জানতে পেরেছি। তো একটা মা তাদের অবশ্যই কোলে পিঠে করে লালন পালন করে কিন্তু এত বড় করে তুলেছে। এই হতভাগা মাটা এতটাই হতভাগা, দেখেন এই বৃদ্ধ বয়সে এসে আছে তার সন্তানরা জানে না। আমরা মুসলিম হিসাবে একটা জিনিস দেখতে পাই, আমাদের মাঝ থেকে যদি কেউ বিদায় নেয়, আমরা যত দ্রুত সম্ভব তার হচ্ছে ইসলাম শরিয়াত মোতাবেক অনুযায়ী তার দাফনটা সম্পন্ন করি, এটা আমাদের ইসলামে বলা আছে। কিন্তু ওই মাটা এতটাই দুর্ভাগা, তারপরও 2 দিন কি 5 দিন এমনটাই ধারণা করা হচ্ছে তার সন্তানরা জানে না। এর মাঝখানে কিন্তু আমরা বছর করে একটা খুশির দিন ঈদও পার করেছি। সে যদি ঈদে, আপনারা একটা জিনিস দেখবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বৃদ্ধা আশ্রমে যত ময় মুরব্বী দেখবেন, আমি মনে করি 100% ময় মুরব্বীর মধ্যে 95% ময় মুরব্বী দেখবেন যে সমাজের যারা বিত্তশালী, ধনী বলতে আমরা যারা বুঝি, বড়লোক বলতে আমরা যারা বুঝি, তাদেরই পিতামাতা দেখবেন। আজকে লাস্ট আশ্রয় স্থলটা হয়েছে কি বৃদ্ধা আশ্রম। কেননা তারা সন্তানকে বড় বড় বাড়ি করে দিয়েছে, বড় বড় গাড়ি করে দিয়েছে, ভালো ভালো ভার্সিটির থেকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু মানবিক শিক্ষা দিতে না পারার কারণে আজকে এই বাবা মাদের আপনার হচ্ছে রাজ আশ্রয় স্থল হয়েছে কিন্তু বৃদ্ধা আশ্রমে। তো আমি একটা কথাই বলতে চাই যে মহান আল্লাহ তাআলা, কেননা মা বাবার গুরুত্বটা মহান আল্লাহ তাআলা এতটাই দিয়েছেন। আপনি দেখেন আমরা ইসলামে এটাও জানি যে আপনার হচ্ছে মার গুরুত্বটা ইসলাম বারবার বলেছেন যে মায়ের উপরে আর কোনো কিছু নাই। তো সেই জায়গার থেকে যারা এই ধরনের মেন্টালিটির সন্তান আছেন, যে বৃদ্ধা বয়সে বাবা মার প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন না করে বাবা মাকে বৃদ্ধাশ্রমের দিকে ঠেলে দিচ্ছেন, অথবা মা বাবার যে আপনার ভরণ পোষণ সেগুলো না করে মা বাবাকে এইভাবে, এই যে বৃদ্ধ মাটা আপনি দেখেন, আজকে আমার মনে হয় যতটুকু যে উনি যদি 4-5 দিন আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে উনি বৃদ্ধ বয়সে সুচিকিৎসা পেয়েছে কিনা আমার হয়তোবা জানা নাই। তাহলে এই মাটা যে সন্তানগুলাকে খেয়ে না খেয়ে লালন পালন করে আজকে এত বড় অফিসার করে তুললো, সেই মা বৃদ্ধ বয়সে কি সালপলের থেকে এতটুকু আশা করতে পারে না যে বৃদ্ধ বয়সে আমার অসুখ বিসুখ হলে আমার ছেলে পেলে আমাকে দেখভাল করবে? তো এই সকল সন্তানদের প্রতি আমি একটা মেসেজই দিতে চাই, দেখেন আজকে আপনি আপনার মায়ের সঙ্গে যে অন্যায়টা করেছেন, আপনিও বাবা, প্রকৃতির একটা বিচার আছে। আজকে আপনি আপনার বাবার মার সঙ্গে যে অবহেলা করছেন, টুডে টুমোরো আপনার সন্তানরাও আপনার সঙ্গে এই সেম কাজটাই করবে, কেননা প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয় না। তো সেই জায়গা থেকে আমি একটা কথাই বলতে চাই, পৃথিবীতে আমরা কেউ সারা জীবন থাকতে আসি নাই, পৃথিবীটা ক্ষণস্থায়ী পৃথিবী। তো এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমার মনে হয় প্রতিটা সন্তানের, দেখেন আপনার হচ্ছে আপনার শরীরে 1 ফোঁটা দাম দেওয়ার ক্ষমতা আপনার নাই। এটা কে বলছে? মহান আল্লাহ তাআলা বলছে। যে মহান আল্লাহ তাআলা মাকে এতটা সম্মান দিয়েছে, আর আমরা এই সম্মানটাকে ধরে রাখতে না পারে। তো আমি আপনাদের মাধ্যমে একটা জিনিসই বলতে চাই দেশবাসীর কাছে,
আমি বৃদ্ধাশ্রমেও একাধিকবার গিয়েছি, গিয়ে খোঁজ নিলে একটা জিনিসই বারবার মানে নজরে আসে। বৃদ্ধাশ্রমে আপনারাও গিয়ে দেখেন যে হচ্ছে আপনার যারাই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে ম্যাক্সিমাম ভালো ফ্যামিলির বাবা মা, যাদের অর্থের কোনো কমতি ছিল না। সন্তান হয়তোবা বিসিএস ক্যাডার, হয়তোবা ডিসি, হয়তোবা ডাক্তার, যারা সমাজের বড় বড় উচ্চ পর্যায়ে চাকরি করে, তাদের বাবা মারাই বৃদ্ধাশ্রমে। আমি মনে করি এই মা সমতুল্য জান্নাতকে বৃদ্ধাশ্রমে না দিয়ে বাসায় রাখেন, একবেলা ডাল মতো খেতে দেন। আপনার সন্তানের সবচেয়ে বিশ্বস্ত খেলোয়াড় আপনার মায়ের চেয়ে আর কেউ হতে পারে না। একটা দাদি মানে নাতনিকে যতটা ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আদর করলে তোলে, আমার মনে হয় পৃথিবীতে কোটি টাকা দিয়েও এই ভালোবাসাকেও কিনতে পারে না। তো আপনারা যারা ভাই এই নেগেটিভিটির মেন্টালিটির সন্তানরা আছেন, বাবা মাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিচ্ছেন, অথবা কোনো একটা কুঁড়ে ঘরে রেখে মা বাবা ঠিক মতো খাচ্ছে কি না, অসুখ বিসুখ কী অবস্থা খোঁজখবর নিচ্ছেন না, তাদের এই ভুল থেকে ক্ষমা, নিজের বাবা মার কাছে ক্ষমা চেয়ে নতুন করে আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শুরু করেন। কেননা আপনি শত শত নামাজ পড়বেন, সারাদিন কোরআন তেলাওয়াত করবেন, মক্কা শরীফে যে হজ করে আসবেন, কিন্তু মা বাবার সন্তুষ্ট ছাড়া পৃথিবীর কোনো সন্তান জান্নাতে যেতে পারবে বলে আমার জানা না। ইসলাম কিন্তু এটাই বলে, তুমি যদি জান্নাতে যেতে চাও সর্বপ্রথম তোমার মা বাবাকে খুশি করো। তুমি যদি মা বাবাকে খুশি করতে পারো, তাহলে পৃথিবীর সবাই যদি তোমার প্রতি অখুশি থাকে, আর যদি তুমি তোমার মা বাবাকে খুশি করতে পারো, পৃথিবীর আর কারোর দোয়া লাগবে না। এটা কি আমার কথা? এটা কিন্তু ইসলামে বলা আছে। এই যে মিডিয়ার মাধ্যমে আমি একটা মানুষকে রেসপেক্ট জানাই, আল্লাহ তাআলা যেন দীর্ঘদিন আমাদের মাঝে তাকে বাঁচিয়ে রাখে।